আজকে আমি আপনাদেরকে একটা দোয়া শিখাই দিই, আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা করিয়েন, মুখস্থ করিয়েন। দোয়াটা একটা ছন্দ। একটা কি কি ছন্দ? না আমেরিকা না ভারত সে হো উলফত, না আমেরিকা না ভারত সে হো উলফত। আয় আল্লাহ, কেউ তো ভারত প্রেমী আর কেউ আমেরিকা প্রেমী। আমি ভারত প্রেমীও হইতে চাই না, আমেরিকা প্রেমীও হইতে চাই না। না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাত্তাবিউশ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মাহফিলের নাম কি? মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলটা তাফসীরুল কোরআন মাহফিল নামে সার্থক হবে যদি কোরআনের একটা আয়াত অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ কিছু হইলেও বুঝিয়ে উঠতে পারেন, তখন মাহফিলটা সত্যিকার অর্থে তাফসীরুল কোরআন মাহফিল হবে। কথা বুঝছেন না বুঝেন নাই? কিন্তু আফসোস, আমরা সারা জীবন বয়ান শুনি, কিন্তু এখনো পর্যন্ত একটা আয়াত অনুবাদ জানি না। কারণ মনোযোগ সহকারে শুনি না, আর কোরআন শরীফ শুদ্ধ পড়তে তো পারি না। এখন এই কথাটা কইলেও আজকের যুগের মানুষের মনে কষ্ট, ফোলাফাইন কতগুলো আমার উপরে মনে কষ্ট। আমি কোরআন শুদ্ধ পড়ার কথা বলি কেন? দোস্ত, আমরা যেই কোরআন পড়ি, এই কোরআন হইল হরে কর কমবাজি ও বামার্কা তেলাওয়াত। হরে কর, এক লোক কলিকাতা চাকরি করত, অশিক্ষিত মানুষ, মূর্খ, কিন্তু নিজে মূর্খ হইলেও একটা পোলা, ওই পোলাটারে লেখাপড়া করেছে বাংলায়, বাংলার উপরে অনার্স মাস্টার্স করেছে। উচ্চ শিক্ষিত না? বাংলার উপরে অনার্স মাস্টার্স করছে, যে এটা উচ্চ শিক্ষিত না? এখন একবার কলিকাতার থেকে বাপ বাড়িতে আসছে, তো দুপুরে খানা খাওয়ার জন্য বাপ বেটা দুজন একসাথে বসছে। শুরুর কথাটা আপনার ছুটে গেছে। বাপ বেটা দুজন একসাথে খানা খাওয়ার জন্য বসছে। ছেলে কয়, আব্বা, আপনার ঠিকানাটা না জানার কারণে আমরা আপনার কাছে চিঠিপত্র দিতে পারি না, বাড়ির সুসংবাদ দুঃসংবাদ আপনাকে জানাইতে পারি না। আপনি নিজে লেখাপড়া না জানলেও আমরা যদি আপনার কাছে চিঠি লিখি, কাউকে দিয়া পড়াইলেই তো আপনি বাড়ির সংবাদগুলা জানতে পারেন। তো আব্বা, আপনার ঠিকানাটা একটু দেন, আমরা যেন আপনার কাছে চিঠিপত্র দিতে পারি। তো আব্বাই কয়, বাবারে, তুমি তো জানো আমি তোমার বাপ মূর্খ, লেখাপড়া জানি না, আমি ঠিকানাটা বলি, তুমি একটু লিখো। তো বাপের ঠিকানা বলতেছে, হরে কর কমবাজি বা রুদের কারখানা, ডডনং, কলিকাতা। কিছু বুঝছেন তুই? ছেলে কয়, আব্বা, কি লিখবো? আপনি এটা কি ভাষা কইলেন? আমি বাংলার উপরে এত লেখাপড়া করলাম, আপনি যেই ভাষা বললেন এটার তো কুলকিনারা করতে পারলাম না, এটা কি বললেন? তো ছেলে তো বুঝে বাপ মূর্খ, আচ্ছা ঠিক আছে আব্বা, আমি শর্ট হ্যান্ডে নোট করি, আপনি একটু কথাটা আবার বলেন, ঠিকানাটা আবার বলেন। তো আব্বা আবার বলছে, হরে কর কমবাজি বা রুদের কারখানা, ডডনং, কলিকাতা। তো ছেলে এটার নোট করছে, নোট করি, এবার এইটার উপরে গবেষণা করছে, রিসার্চ করছে। শিক্ষিত পোলা তো, উচ্চ শিক্ষিত, গবেষণা করি বাপের কথাটার আসল শুদ্ধ কথা কি আবিষ্কার করতে সক্ষম হয়েছে। আসল শুদ্ধ কথাটা কি? হরেক রকম বাজি ও বারুদের কারখানা, ৬৬ নং, কলিকাতা। হরেক রকম বাজি ও বারুদের কারখানা, ৬৬ নং, কলিকাতা। এখন এই কথাটা বলার দোষে হয়েছে হরে কর কমবাজি বা রুদের কারখানা, ডডনং, কলিকাতা। আমাদের বর্তমানের মানুষের কোরআন তেলাওয়াত এরকম। এবার বুঝছেন নি? বলে, হুজুর এটার একটা উদাহরণ দেন না। আপনারা মুর্দার কবরে মাটি দেওয়ার সময় কি দোয়া পড়েন? আরেকজনে কয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি।
এইটাও না। আখেরি জমানার মুসলমান এমনি কথা বলতে দিলে সাইলটা সাইলটা কথা বলতে পারে, এক এক ভাষণ জানে, এত বড় বড় 5 মণ ওজন, কিন্তু গোড়ার ডিম। মুসলমানের বাচ্চা হিসাবে ইসলামী অনুশাসনের জিনিসগুলা জানে, কইলে মনে কষ্ট, কইলে মনে কষ্ট। আর মোল্লার গোষ্ঠীকে তো মনে করে কিচ্ছু বুঝে সুঝে না, মোল্লা দেখলেই মনে করে কিচ্ছু বুঝে সুঝে না। এমন মোল্লা, যেই মোল্লায় তারে 50 বছর ক্লাস করাইতে পারবে, সেই মোল্লারেও বোকা মনে করে। কবরে মাটি দেওয়ার দোয়া কোনটা সবাই বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আসলে কোরআন শরীফের একটা আয়াত, সূরা তাহার আয়াত। আমাদের নবীজি এটাকে দোয়া হিসাবে কবরে মাটি দেওয়ার সময় পড়ছেন। এই জন্য নবীজির সুন্নত পালনার্থে নবীজির উম্মতেরাও পড়ে, কিয়ামত পর্যন্ত পড়বে। ঠিক আছে নি? আরে মনোযোগ আসেনি? এটা কোরআন শরীফের কি আয়াত। এখন আপনি যদি এই দোয়াটারে এইভাবে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা, হইছে নি? হইছে? এই ছোট বাচ্চারা, যুবকেরা, তরুণেরা, তোমরা মাদ্রাসায় পড়ার দরকার নেই, স্কুল কলেজে পড়ো, কিন্তু বেটা কোরআন শরীফ তো পড়তে জানোস। নুরানি পড়িয়ে এরপরে না স্কুলে গেছস, কোরআন শরীফ শিখি মক্তব থেকে, তারপরে না স্কুলে গেছস। তোরা আমাকে বল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত কি শুদ্ধ হইছে? তো তোর নেতাগিরির কি লাভ? সারা জীবন নেতাগিরি করলি, এত বড় নেতা হলি, মস্ত বড় নেতা হলি, সারা জীবন নেতাগিরি করলি, কবরে তোর নেতাগিরির কথা ফেরেশতা জিজ্ঞেস করবে না মুসলমানের কথা জিজ্ঞেস করবে? কি জিজ্ঞেস করবে? মুসলমানের কথা। তো মুসলমান তো নামাজ ছাড়া হইতে পারে না, আর নামাজ শুদ্ধ হওয়ার জন্য সহি কোরআন তেলাওয়াত লাগে। তোর কোরআন তেলাওয়াত সহি নাই, তুই গোড়ার ডিমের মুসলমান, তোর গোড়ার ডিমের নামাজ, তুই গোড়ার ডিমের নেতা। अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं जहर हलाहल को कभी कह न सका कम। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই, ইংরেজি শিক্ষিত মানুষ, কোনো আলেম না, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই বলেন, আমার উপরে আমার এগানা বেগানা সবাই বেজার, তার একমাত্র কারণ আমি বিষের পেয়ালাকে বিষের পেয়ালা বলি, মিষ্টির পেয়ালা বলতে পারি না, মিষ্টির পেয়ালাকে মিষ্টির পেয়ালা বলি, বিষের পেয়ালা বলতে পারি না। এই জন্য এগানা বেগানা সবাই আমার উপরে বেজার। আজকের যুগটা বিষের পেয়ালারে যদি মিষ্টির পেয়ালা বলতে পারে, সেই মানুষটা রাইট, আর যে বিষের পেয়ালারে বিষের পেয়ালা বলে, সেই মানুষটা রং। আমি তো অন্যায় কিছু বলতেছি না, আমি তো বলতেছি তুমি যাই হও না কেন, মুসলমান হিসাবে তোমাকে কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ করতে হবে, ফরজে আইন, ফরজে আইন। আর যদি তোমার কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ না থাকে, আমি মুসলিম লিডার হিসাবে তোমাকে মানি না, তোমাকে গণি না, তোমাকে মূল্যায়ন করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। একটা একটা শব্দে আমি আপনাদেরকে অনুবাদ করে দিতেছি যাতে আপনারা মনে রাখতে পারেন। বিশেষ করে আমার ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা, যুবক তরুণেরা যারা আছে, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো, যেন আয়াতটা বুঝি এখান থেকে উঠতে পারো। ওয়ালা তাত্তাবিউ, সিগা জমা মুজাক্কারে হাজির, বহস নহি হাজির মারুফ। হে ইমানদারগণ, আল্লাহ পাক ইমানদারদেরকে বলতেছেন, এই আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, কোন কাফেরকে বলে নাই, ইহুদিকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই।
হিন্দুকে বলে নাই, বুদ্ধকে বলে নাই, ইমানদারকে বলছে। কি বলছে? ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না। তোমরা বুঝে থাকলে বলুন তো, ওয়ালা তাত্তাবিউ শব্দের অর্থ কি? তোমরা অনুসরণ করিও না। কি অনুসরণ করিও না? খুতুওয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক। শয়তানের। এখন এই পদাঙ্ক শব্দটা আপনারা অনেক মুরব্বী হয়তো বুঝেন নাই, কারণ শুদ্ধ ভাষার শব্দ তো। আমি আপনাদেরকে আমাদের গ্রাম্য ভাষায় বিষয়টা বুঝাই। মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা যদি ফাঁকা থাকে তো রাস্তার উপরে কি পায়ের চিহ্ন পড়ে? কথা কয় না। ফাঁকা রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার উপরে পায়ের চিহ্ন পড়েনি না। রাস্তা যদি কাদাযুক্ত হয়, রাস্তা যদি মাটির রাস্তা হয়, আর মাটি যদি নরম হয়, বৃষ্টি পড়ছে, কাদা হয়ে গেছে, এমন রাস্তা দিয়ে যদি একটা মানুষ হাঁটি যায়, মাটির মধ্যে পায়ের চিহ্নটা পড়েনি? জি। এই পায়ের চিহ্নটাকে আরবি ভাষায় এক বচনে বলে খুতওয়াতুন, বহু বচনে বলে খুতওয়াতুন। এবার বুঝে থাকলে বলুন, খুতওয়াতুন শব্দের অর্থ কি? পায়ের চিহ্ন। কথা বুঝে না। শুদ্ধ বাংলায় কয় পদাঙ্ক। পদাঙ্ক দরকার নাই, বেশি পণ্ডিতি ভালো না, বেশি পণ্ডিতি সবাই বুঝে না। পায়ের চিহ্ন। খুতওয়াতুন শব্দের অর্থ কি? তাহলে একজন মানুষ আগে দিয়ে হাঁটি গেল, তার পায়ের চিহ্ন মাটির মধ্যে পড়লো, পিছনে আরেকজন মানুষ হাঁটার সময় যদি আগের মানুষটার পায়ে পায়ে পাও দে, আগের মানুষটার পায়ে পায়ে পাও দে, তাহলে পিছনের মানুষটা হইলো আগের মানুষটার পদচিহ্নের অনুসারী। পদচিহ্নের কি? অনুসারী। আল্লাহ কয়, হে ইমানদারগণ, তোমরা শয়তানের পদচিহ্নের অনুসরণ করিও না। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হইল হাঁটার পথ, চলার পথ ভিন্ন। চলার পথ, কথা কয় না, চলার পথ ভিন্ন। ভাই, মুসলমানের চলার পথ আর হিন্দুর চলার পথ এক। আমার ভাইয়েরা, দোস্তাহবাব, একজন মুসলমান একজন হিন্দু একটা হোটেলে ঢুকছে নাস্তা করার জন্য মাগরিবের নামাজের একটু আগে। একই টেবিলের দুই পাশে দুইটা চেয়ারে বসে দুজন নাস্তা করছে। নাস্তা করতে করতে মাগরিবের আজান শুরু হয়ে গেছে। দুজন একসাথে উঠি কাউন্টারে যাইয়া বিল পরিশোধ করছে। বিল পরিশোধ করি হোটেলের এক দরজা দিয়া দুজন বাইর হইছে, কিন্তু বাইর হওয়ার পরে একজন যায় ডান দিকে আর একজন যায় বাম দিকে। কারণটা কি? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, একজন মুসলমান আর একজন হিন্দু। ওই হোটেলের ডান দিকে একটা মসজিদ, বাম দিকে একটা মন্দির। মুসলমান যাইতেছে মসজিদের দিকে আর হিন্দু যাইতেছে মন্দিরের দিকে। বুঝি থাকলে বলুন না, দুজনের চলার পথ এক না দুই? মুসলমানের গতি কোন দিকে? হিন্দুর গতি কোন দিকে? মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, বর্তমান দুনিয়ার মানুষ কতগুলো আছে, এদের দিলের গতি আমেরিকার দিকে।